ভুক্তভোগী গ্রাহকজন যাদেরকে নিয়ে আজকের এই মানববন্ধন। মূল উদ্দেশ্য আমাদের মানববন্ধনের যে বিশ্বজিৎ কুমার মণ্ডল যমুনা লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা, যিনি ইসলামকে নিয়ে কটূক্তি করেন এবং ইসলাম অবমাননাকারী, যিনি বলেন যে তার নাকি আসসালামু আলাইকুম মা সালাম এই বিষয়গুলো ভালো লাগে না, তার প্রেস্টিজে লাগে এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কথা নিয়ে সে কটূক্তি করেন এবং সে আমার দাঁড়িয়ে নিয়ে আমার সাথে অনেক ধরনের তর্ক বিতর্ক করে। এই আজকে আমাদের কর্মী কর্মকর্তারা মানববন্ধনে আসছে যে বিশ্বজিৎ কুমার মণ্ডলের বিচার চায় এবং অপসারণ চায়। আজকে আমাদের মাঝে একজন অতিথি আছেন যিনি সার্বক্ষণিক সাধারণ মানুষের পাশে থাকেন, কথা বলে থাকেন এবং ন্যায্য কথা বলে থাকেন, প্রকৃতপক্ষে ন্যায়ের পথে কথা বলে থাকেন আরিফ বিল্লাহ ভাই। আমজনতার দল আজকে এই আয়োজনে আমাদের যারা আছে আমরা সবাইকে বলবো যে আমরা শান্তিপূর্ণভাবে আজকের এই মানববন্ধন করব এবং আমাদের যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় আপনারা খেয়াল রাখবেন, আপনারা কেউ এলোমেলো করবেন না। আমি আমি মোহাম্মদ ইসরাফিল হোসেন, যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক। আমি সকলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি এবং আজকের এই মানববন্ধনে আমরা যারা উপস্থিত হয়েছি সকলের একটাই দাবি যে 98% মুসলমানের দেশে এবং এই 98% কর্মী কর্মকর্তা যে কোম্পানিতে কাজ করে সেখানে একজন বা দুজন ইসকনের সদস্য বা এইখানে আমাদেরকে ইসকনের সদস্য হয়েও আমাদের উপর যে অত্যাচার চালায় সেই অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে আমাদের এই কথা। আসলে আমাদের এই দেশে এই মানে মনে হয় ভূতাত্ত্বিক কিছু শক্তি দিয়ে তারা এগুলো করে থাকেন। ওর থেকে এরা এই সাহস পায় আমাদের এই 98% মুসলমানের দেশেও এরা এইভাবে আমাদের উপর অত্যাচার করে। আজকে আমাদের কোম্পানিতে প্রায় 4,000-এরও অধিক কর্মচারী কর্মকর্তাদেরকে চাকরি থেকে চাকরিচ্যুত করেছেন এবং অসংখ্য গ্রাহকের টাকা তারা ঠিকঠাক মতো দিচ্ছে না। এরপরে তাদের সাথে কথাবার্তা বলতে ঠিকঠাক মতো দিচ্ছে না। এদের সাথে কথা বলতে গেলে আবার আমাদেরকে নির্যাতন সহ্য করতে হয়। আমরা নির্যাতনে পড়ি, নিপীড়নের শিকার হই। আমি মানে আমার মুখে বলার কিছু আসতেছে না, যে বলার ভাষা পাচ্ছি না যে এদেরকে কি বললে অন্ততপক্ষে তারা অন্ততপক্ষে এইভাবে আমাদের এই গরিব মানুষের টাকা পয়সা এবং এই মানুষের ক্ষতিগ্রস্ত কর্মী কর্মকর্তাদের আর এইভাবে কোনো ভোগান্তিতে পড়তে হবে না। মূলত এই কোম্পানিগুলোর মধ্যে আমরা যারা কাজ করে থাকি, ইন্স্যুরেন্স কোম্পানিতে আমরা কাজ করি, একদম সেই তিল করে কিছু অল্প অল্প টাকা এনে আমরা এই কোম্পানিগুলোকে দিই। কোম্পানিগুলো কাজ করে এইখান থেকে তাদের নিজেদেরও ভাগ্যের পরিবর্তন করে। আর গরিব মানুষের কথা আমরা যেটা আশ্বাস দিয়ে নিয়ে আসি, যদি সঠিক টাইমে টাকা না